হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি সুদীপা, আর সুদীপার সাজকথা সহজ পাঠে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের ভীষণই ইজি এই লুকটি করে দেখাবো, যেটা ভীষণই তাড়াতাড়ি হয়ে যাবে এবং আপকামিং দুর্গাপূজাতে তোমরা যে কোনো দিনে এই লুকটি করতে পারবে। তো চলো শুরু করি। আমি প্রথমেই টোনার লাগিয়ে নিয়েছি। এটা প্লামের নায়াসিনামাইড টোনার ছিল। এটা আমি ট্যাপিং মোশনে ভালোভাবে লাগিয়ে নেব। আমি একটু আগেই স্কিন কেয়ার করেছিলাম, তাই আর কিছু স্কিন কেয়ার করছি না। গরমে প্রচণ্ড পরিমাণ স্কিন কেয়ারের কোনো দরকারও পড়ে না। আমি সরাসরি এবার লাগিয়ে নেব একটি সিলিকন বেস প্রাইমার, যেটা আমাদের ওপেন পোর্স থাকলে সেটাকে ব্লার করে এবং স্কিনটাকে একটা স্মুথ ফিনিশ দেয়। যেসব জায়গাগুলোতে বেসিক্যালি আমাদের ওপেন পোর্স থাকে এবং টেক্সচার লাইন্স থাকবে, সেসব জায়গাতে ফোকাসটা বেশি রাখবো আমি, রেখে আমি সেটা অ্যাপ্লাই করে নেব। এরপর আমি চলে যাব ফাউন্ডেশনে। এই ফাউন্ডেশনটা ভীষণই ভালো, এটা মিলানির ফাউন্ডেশন। আমি এটা ট্যাপিং মোশনে লাগিয়ে নেব বিউটি ব্লেন্ডার দিয়ে, এবং আমি তোমাদের দেখাবো যে এই ফাউন্ডেশনটি কিন্তু বিল্ডেবল। এটা কভারেজ বিল্ড করা যায়, মিডিয়াম থেকে ফুল কভারেজ অবধি এটা বিল্ড করা যায়। যেমন আমি দেখো তোমাদের এখন দেখাচ্ছি, আমি এটা সেকেন্ড লেয়ার লাগালাম এবং আমার কিন্তু ড্রাইয়ের দিকে স্কিন। এই ফাউন্ডেশনটা কিন্তু কোনো সমস্যা করে না। দুটো তিনটে লেয়ার লাগালে পরেও সেটা ক্রিজ করে যাবে বা ফেটে যাবে, এরকম কোনো সমস্যা এই ফাউন্ডেশনে আসে না। ভীষণই লাইট ওয়েট, কিন্তু ভালো কভারেজ এটা প্রোভাইড করে। তো আমি এভাবেই ট্যাপিং মোশনে আমি আমার গোটা ফেসে এবং গলাতেও এই ফাউন্ডেশনটিকে অ্যাপ্লাই করে নিয়েছি। পুরো ফাউন্ডেশনটা ভালোভাবে অ্যাপ্লাই করবার পরে আমি লাগিয়ে নেব কনসিলার। কনসিলার দেখো একদমই অল্প অল্প লাগাচ্ছি। যেখানে আমি একটু হাইলাইট করতে চাই সেসব জায়গাতেই লাগাবো, একদমই অতিরিক্ত লাগাবো না। এবং লাগিয়ে সেটা কিছুক্ষণ ছেড়েছি, এতে করে কভারেজ বেশি পাওয়া যায়। সেই সময়টাতে আমি আমার আইব্রাউজটাও করে নিচ্ছি। আইব্রাউজ করবার জন্য স্পুলি দিয়ে প্রথমে এভাবে কোম করে নিতে হবে। কোম করে নিলে আমাদের পার্স এরিয়াগুলো বেরিয়ে যাবে, সেগুলোকে হেয়ার লাইক স্ট্রোকস দিয়ে করে নিতে হবে এবং স্পুলি দিয়ে মাঝে মধ্যে কোম করে পুরো প্রোডাক্টকে ছড়িয়ে দিতে হবে। আর সামনের দিকে কখনোই করবে না, সামনের দিকে এভাবে স্পুলি দিয়ে করবে। স্পুলিতে যে প্রোডাক্ট লেগে থাকে সেটা দিয়েই সামনের পোর্শনটা কভার হয়ে যায়। হয়ে যাওয়ার পরে এটাকে কিন্তু অবশ্যই ক্লিন করতে হবে, যাতে ওপরে নিচে যদি কিছু লেগে থাকে তাহলে সেটাও পরিষ্কার হয়ে যাবে এবং নিট ক্লিন শার্প একটা আইব্রাউজ তোমরা অ্যাচিভ করতে পারবে। আমি কনসিলার চতুর্দিকে লাগিয়ে নিয়েছি, তোমরা দেখলে। এবারে আমি আমার কনসিলারটাকেও সেট করে নেব বিউটি ব্লেন্ডার দিয়ে। কনসিলারটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে সেট করবার পরে আমি জানি তোমরা হয়তো ঠিক ক্যামেরাতে আসছে না, হয়তো আমার গালের পোর্শনে কিছু ফ্রিকলস আছে, সেই দাগগুলো দেখা যাচ্ছিল। তাই জন্য সেই দাগগুলোতে আমি আরেকবার একটু একটু কনসিলার লাগিয়ে স্পট কারেকশন করেছি। তোমাদের দাগ থাকলে এরকম অল্প অল্প লাগিয়ে, কনসিলার একদমই বেশি লাগাবে না, জাস্ট ডট ডট করে লাগিয়ে সেটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবে। এবং অতিরিক্ত বেশি ব্লেন্ড করবে না, অতিরিক্ত বেশি ব্লেন্ড করলে কনসিলার উঠে চলে যাবে। এরপরে আমি কালার দেওয়ার জন্য ইউজ করব ব্লাশ, যেটা অ্যাপেলস অফ দ্য চিকের থেকে আমি ওপর অবধি নিয়ে যাব, তাতে করে লিফটেড লুক আসে। এটাকে আমি সিমলেসলি ব্লেন্ড করে নেব বিউটি ব্লেন্ডার দিয়ে। পাউডার দিয়ে ফেস সেট করবার আগে আমি আরেকবার আমার আন্ডার আই এরিয়াকে ব্লেন্ড করে নিয়েছি। সেক্ষেত্রে যদি ক্রিজ পড়ে যায় এইটুকু সময়, সেটা ঠিক হয়ে যাবে বা ব্লেন্ড হয়ে যাবে। যদিও এই কনসিলার যেটা আমি লাগিয়েছিলাম সেটা ভীষণই ভালো, এটা অত সহজে ক্রিজ পড়ে না। এবারে আমি ল্যাকমের রোজ পাউডার দিয়ে এভাবে একটি ব্রাশ নিয়েছি আমি, এবং প্রথমে আমি আমার আন্ডার আই এরিয়া আর লিড এরিয়াকে আমি কভার করেছি। তারপর আমি সেম পাউডারটা দিয়ে আমি আমার গোটা ফেসকে একটি ফ্লাফি পাউডার ব্রাশ দিয়ে আমি ফেসটাকে আমি সেট করে নিয়েছি। এবারে চলে যাব আজকের আই মেকআপে। আজকের আই মেকআপ ভীষণই ইজি এবং আমি তোমাদের দুটো আইয়ে করে দেখাবো। তোমরা যারা সবসময় আমার ভিডিও দেখো তারা জানো যে আমি আই মেকআপে একটু বেশি জোর দিই এবং সেটা আমি থরলি দেখাই। প্রথমে আমি কে বিউটির এই আইশ্যাডো স্টিকটা নিয়ে আমি সেটা কাজল হিসেবেও লাগিয়েছি, লাইনার হিসেবেও লাগিয়েছি, এবং সেম স্টিকটাকে আমি আমার গোটা লিডে লাগিয়ে নেব। তোমরা দেখো আমার কিন্তু হুডেড আইস এবং আমার একটু ডাউনওয়ার্ড কাইন্ড অফ লিডটা আমার ডাউনওয়ার্ড, একটু নিচের দিকে ঝোঁকা, সেটাও আমি তোমাদের দেখিয়ে দেব। প্রথমে লাগিয়ে আমি একটা পেন্সিল ব্রাশ দিয়ে এটাকে ওপরে এবং নিচে আমি ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে অতিরিক্ত ব্যাপারটা না থাকে। এবার দেখো আমি যে লাগিয়েছিলাম ওপরে কিন্তু আমার ঠিক মতো লাগেনি। যখন আমি চোখটা বন্ধ করছি, খুলছি যখন, তখন ঠিক লাগছে দেখে। বন্ধ করার সময় কিন্তু একদিকটা দেখা যাচ্ছিল না, সেখানে আমি আবার লাগিয়ে নিয়েছি। লাগিয়ে আমি
ওই ব্রাশটি দিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব এবং সেটা দিয়েই আমি হালকা একটা উইং এভাবে টানার চেষ্টা করব, একদমই হালকা। ভালোভাবে এটাকে এভাবেই ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নেবার পরে আমি এইরকম একটি কালার নিয়েছি, ব্রাউন কালার, এবং একটি ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ নিয়ে আমি আমার ট্রানজিশনটিকে ক্রিয়েট করে নেব। এভাবে ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনে আমি ট্রানজিশনটি ক্রিয়েট করে নেব, এতে করে অতিরিক্ত যে কালো কালো ব্যাপারটা ছিল সেটা চলে যাবে। এবার দেখো আমি পুরো কালো ব্যাপারটা তোমরা দেখছো যে ব্লেন্ড হয়ে গেছে, তাই জন্য লাইনারের মতো করে আমি সেটাকে আবার অ্যাপ্লাই করেছি এবং সেম ওই পেন্সিল ব্রাশটি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি তোমাদের অন্য চোখটাতেও দেখিয়ে দিচ্ছি। আমি দেখো প্রথমে ওপরে লাগিয়েছি লাইনারের মতো করে, নিচে লাগিয়েছি কাজলের মতো করে, এবং গোটা লিডে লাগিয়েছি। যাদের হুডেড আইস তাদের যে ফোল্ড থাকে ফোল্ডের ওপর থেকে লাগাবে। এই দেখো আমি ফোল্ডের কিন্তু ওপর থেকে লাগাচ্ছি। লাগাবার পরে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। নিচেও ব্লেন্ড করে নিয়েছি, ওপরেও ব্লেন্ড করে নিয়েছি, এবং এখান থেকেই আমি হালকা করে একটা উইং আমি এভাবেই টানবো। আর তোমরা দেখছো আমি কথা বলছিলাম, বেসিক্যালি আমি আমার ছেলেকে পড়াচ্ছিলাম, পড়তে পড়তে মানে ওকে পড়াতে পড়াতেই আমি মেকআপটা করছিলাম, এবং সেদিন কোনো অনুষ্ঠানেও আমি গিয়েছিলাম এই মেকআপটি করে। তো এই মেকআপ কিন্তু অনেকক্ষণ অবধি টিকে ছিল, কোনো সমস্যা করেনি। এই গরমের মধ্যেও আমি যখন তুলেছি ততক্ষণ অবধি মেকআপটা কিন্তু স্টে করেছিল। তাই আমি তোমাদের বলতে পারি যে পুজোর সময়ও ভীষণ গরম থাকে, তোমরা সকালেও কিন্তু এটা করতে পারবে, কোনো সমস্যা হবে না। সেম এখানেও আমি ট্রানজিশন ক্রিয়েট করে নিয়েছি, এবং করার পরে তোমরা অবশ্যই দুটো চোখকে মিলিয়ে দেখে নেবে যে যেন একই রকমের দেখতে হয়। এবার নিচটাকে অবশ্যই ক্লিন করতে হবে। শার্প লুক পাওয়ার জন্য নিচে আমি কনসিলার লাগিয়ে সেটাকেও আমি সেম ওই পেন্সিল ব্রাশটা দিয়েই আমি ব্লেন্ড করে নিয়েছি, এবং তারপরে আমি নিচটা সেট করে নিয়েছি পাউডার দিয়ে। এবার আমি আমার আইল্যাশ কার্ল করে নেব, তারপরে আমি লাগিয়ে নেব মাস্কারা। মাস্কারা আমি প্রথমে আইল্যাশের আউটার কর্নারে এভাবে লাগাই, দেন আমি নিচের দিক থেকে কার্ল করে করে এভাবে কোট করি। এতে করে লেনদেনিং এবং ভলিউমিং দুটোই বেশি পাওয়া যায়। নিচের ল্যাশকেও একেবারেই স্কিপ করবে না, নিচের ল্যাশেও ভালোভাবে মাস্কারা অ্যাপ্লাই করে নেবে। এটা হয়ে যাবার পরে আমি লিপ বাম লাগিয়েছি, কারণ আগে লাগাতে ভুলে গিয়েছিলাম। তারপরে আমি একটি আইব্রাউ সেটার জেল দিয়ে আইব্রাউটাকে সেট করে নিয়েছি, এটা অপশনাল। এরপরে আমি ফেসকে একটু হালকা শেপ দেবার জন্য ব্রনজিং করে নেব। আজকে আমি কোনো কন্ট্রোল করিনি, প্রথমে আমি আমার জ লাইনে লাগিয়েছি। যাদের ডাবল চিন আছে তারা অবশ্যই জ লাইনে লাগাবে, এবং আন্ডার চিক এরিয়াতেও লাগাবে, তাতে একটা লিফটেড লুক আসে। এবং নাকটিকেও শেপ দেওয়ার জন্য নাকেও এভাবে লাগাবে, এবং যাদের কপাল বড় তারা কপালেও লাগিয়ে নেবে। পুরোটা লাগাবার পরে আমি সেই সেম ফ্লাফি পাউডার ব্রাশটি দিয়ে আমি একবার ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি লাগিয়ে নেব আমার লিপস্টিক। এই লিপস্টিকের ওয়ানটি এতটাই সরু এবং ভালো যে এটা দিয়েই আমি আমার লিপসকে লাইন করে নিয়েছি, আলাদা করে কোনো লিপ লাইনার ইউজ করিনি। লাইন করে নেবার পরে আমি ফিল করে নেব লিপস্টিক দিয়ে। এবার আমি সমস্ত ফেসটাকে সেট করে নিচ্ছি। ফেস সেট অবশ্যই করবে, দরকার পড়লে দুবার করেও করবে। আমার মতো যারা মিডিল এজেড রয়েছে এবং যারা আরও কম বয়সী বাচ্চা মেয়ে রয়েছে, সবার ক্ষেত্রেই এই মেকআপটি শাড়ি ড্রেস সব কিছুর সাথে সকাল সন্ধেবেলায় চলে যাবে। এইরকম আরও প্রচুর মেকআপ আসতে চলেছে, সেগুলি দেখতে হলে অবশ্যই আমার সাথে থেকো। আজকের মতো এখানেই ইতি, টাটা।